2018 সালের রাশিয়া বিশ্বকাপ, পুরো দেশ তখন ফুটবল উন্মাদনায় ভাসছে। আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল নারায়ণগঞ্জের ফতুল্লার এক অদ্ভুত সুন্দর ব্রাজিল বাড়ি। চারিদিকের দেয়ালে সেজে উঠেছিল সাম্বার দেশের রং ও রূপ। তৎকালীন ব্রাজিলের রাষ্ট্রদূত নিজে এসেছিলেন এই বাড়ির আবেগ ও ভালোবাসা প্রত্যক্ষ করতে। কিন্তু ফুটবল আবেগের এই চাদরে ঢাকা ছিল এক রাজনৈতিক পরিচয়। বাড়ির মালিক জয়নাল আবেদিন টুটুল আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকায় 24-এর 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের দিন বিক্ষুব্ধ জনতা ক্ষোভের মুখে পড়ে এই নান্দনিক ভবনটি। ভাঙচুর আর অগ্নিসংযোগে মুহূর্তে ফিকে হয়ে যায় কোটি ফুটবল ভক্তের চাক্ষুষ আবেগের সেই প্রতীক। সময় বয়ে গেছে, 2026 ফুটবল বিশ্বকাপের আসর বসেছে। সারা দেশ আবার মেতে উঠেছে ফুটবল জ্বরে। কিন্তু ফতুল্লার সেই বিখ্যাত ব্রাজিল বাড়িতে আজ শুধুই শূন্যতা। পুড়ে যাওয়া দেয়ালগুলোতে লাগেনি সংস্কারের ছোঁয়া, ফিকে হয়ে গেছে সেই নান্দনিক নকশা, হারিয়ে গেছে দূর দূরান্ত থেকে আসা মানুষের সেই চিরচেনা ভিড়। স্থানীয়দের চোখেও আজও শুধুই স্মৃতি। খেলার মাঠের নিখাদ আনন্দ কিভাবে রাজনীতির ঘূর্ণিপাকে পড়ে স্তব্ধ হয়ে যায়, এই বাড়িটি যেন তারই এক জীবন্ত উদাহরণ। এখানে মোটামুটি 64 জেলা থেকে লোক আসছে আকর্ষণ, মানে এই ভাষাটা দেখার জন্য অনেক মানুষই আসছে। এখানে যে অবস্থা ছিল, সে আগে যে পরিস্থিতি ভালো ছিল, এখন আর সেই পরিস্থিতিটা এখন নাই, মানে উল্লাসটা নাই। এটা আন্দোলনের পর একটু সমস্যা হয়েছে, যার কারণে আর আগের মতো নেই। 18 বিশ্বকাপে হয়েছিল যে বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে মানুষজন আসতো এই বাড়ি দেখার জন্য। তারপর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক থাকতো এটা নিয়ে, কিন্তু এখন আর তেমন একটাই নেই। সেই হাইপার এখন নেই, হাইপারটা এখন আর নেই, হাইপারটা ডাউন হয়ে গেছে। ফুটবল বিশ্বকাপ আবার এসেছে, মানুষের মনে উন্মাদনাও ফিরেছে। কিন্তু ফতুল্লার এই বাড়িটি হয়তো আর কখনোই ফিরে পাবে না তার সেই পুরনো ঐতিহ্য আর সাম্বার গর্জন। রাজনৈতিক ঝড়ে পুড়ে যাওয়া এক ফুটবল আবেগের নাম হয়েই টিকে থাকবে এই ফতুল্লার ব্রাজিল বাড়ি।